উপকূল জুড়ে গর্জে ওঠা প্রলয়ঙ্কারী বাতাস আর টানা মুষলধারে বৃষ্টিতে জলাবদ্ধতা ও বন্যার সৃষ্টি হয় বিভিন্ন এলাকায়। রবিবার সন্ধ্যায় ঘণ্টায় ১৫১ কিলোমিটার বেগে ক্যাটাগরি 1 মাত্রার শক্তি নিয়ে চায়নার ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ানে আছড়ে পড়ে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন ডলফিন। এরপর ঝড়টি কিছুটা দুর্বল হয়ে ট্রপিক্যাল স্টর্মে পরিণত হলেও সোমবারও এর তাণ্ডবে গোটা পূর্ব চায়না জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা ও ভূমিধস। ঝড়ের আঘাতের পর ঝেজিয়াং, সাংহাই, আনহুই ও জিয়াংসু প্রদেশের সড়কগুলো পরিণত হয় নদীতে। ঝেজিয়াংয়ের ওয়েনজৌ ও ইয়েচিং শহরে প্রবল বাতাসে ৯০০টিরও বেশি গাছ উপড়ে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। জীবন বাঁচাতে শুধু ঝেজিয়াং প্রদেশ থেকেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ৯০০,০০০-এর বেশি মানুষকে। উদ্ধারকর্মীরা বোট ও স্ট্রেচার ব্যবহার করে প্লাবিত ঘরবাড়ি থেকে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করছেন। এর মাঝেই ওয়েনলিং শহরে সমুদ্রের উত্তাল ঢেউয়ে ভেসে গেছে ৯ বছরের এক শিশু। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের টিম অভিযান চালিয়ে যাচ্ছে। টাইফুনের সরাসরি প্রভাব পড়েছে দেশটির অর্থনৈতিক রাজধানী সাংহাইয়ে। সোমবার শহরের মেট্রো লাইনের বড় একটি অংশ এবং সমস্ত ফেরি সার্ভিস বন্ধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ১,৩০০টিরও বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। আমি টানা ১০ বছর ধরে সাংহাইয়ে বাস করছি। টাইফুনের কারণে এত বড় বিপর্যয় আর পুরো এলাকা এভাবে পানিতে তলিয়ে যেতে আমি এর আগে কখনো দেখিনি। চরম দুর্ভোগে পড়েছি আমরা। পূর্ব চায়নায় যখন ভয়ঙ্কর বন্যা চলছে, তখন টাইফুনের বাহ্যিক শুষ্ক ও উষ্ণ বায়ুর প্রভাবে চরম বৈপরীত্য দেখা গেছে দক্ষিণ চায়না ও হংকংয়ে। রবিবার হংকংয়ে তাপমাত্রা পৌঁছায় ৯৮.৪২ ডিগ্রি ফারেনহাইটে, যা ১৮৮৪ সালে সরকারি হিসাব শুরুর পর থেকে গত ১৪২ বছরের মধ্যে সর্বোচ্চ তাপপ্রবাহের রেকর্ড। আজকের আবহাওয়া অবিশ্বাস্য রকমের উত্তপ্ত। এটি গত ১৪০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে গরম দিনগুলোর একটি। টাইফুন ডলফিনের প্রভাবে পুরো দক্ষিণ চায়না জুড়েই তীব্র গরম অনুভূত হচ্ছে। টাইফুন ডলফিন চায়নায় আছড়ে পড়ার আগে তাণ্ডব চালায় জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও আমামি দ্বীপে। সেখানে ৫০,০০০-এর বেশি ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে এবং অন্তত ৬ জন আহত হন। বর্তমানে জাপান সাগরে আরেকটি নতুন ট্রপিক্যাল স্টর্ম চানহোম ঘনীভূত হয়ে জাপানের মূল ভূখণ্ডের দিকে এগুচ্ছে। এদিকে ডলফিন সরাসরি আঘাত না হানলেও এর প্রভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্সে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে। প্রধান দ্বীপ লুজনে টানা বৃষ্টি, বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। উত্তর পার্বত্য শহর বাগুয়োতে একাধিক বাড়ি ভূমিধসে চাপা পড়েছে এবং এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৫ জন। টাইফুন ডলফিন ধীরে ধীরে আরও পশ্চিম ও উত্তরাঞ্চলীয় প্রদেশ হুবেই, হেনান ও রাজধানী বেইজিংয়ের দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে বেইজিং ও আশেপাশের পাহাড়ি এলাকায় মারাত্মক নদী ভাঙন ও আকস্মিক বন্যার রেড অ্যালার্ট জারি করা হয়েছে। জলবায়ু বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণেই একই ঝড়ের প্রভাবে একই সাথে বন্যা ও রেকর্ড তাপপ্রবাহের মতো চরম আবহাওয়ার পুনরাবৃত্তি ঘটছে। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।